বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের নজর, বাংলাদেশের নতুন বন্দরকে ঘিরে কৌশলগত প্রতিযোগিতা, ভারতের পাল্টা চিন্তা ভাবনা। বঙ্গোপসাগরে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবার সরাসরি বাংলাদেশে বন্দর খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোয়াডের পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে ঢাকা সফরে এসে ওয়াশিংটনের প্রতিনিধিরা বৈঠকও করেছেন। লক্ষ্য একটাই, এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করে নিজেদের উপস্থিতি বাড়ানো। চট্টগ্রামকে কেন্দ্র করে মার্কিন সক্রিয়তা। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় রয়েছে। যদিও বাংলাদেশের পরিকল্পনায় এখন পর্যন্ত ভারতের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষকদের মতে বিষয়টি দিল্লির কাছে অস্বস্তিকর হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের উপস্থিতি ভারতের স্বার্থকে আংশিকভাবে চ্যালেঞ্জ করতে পারে। ভারতের পাল্টা চিন্তা ভাবনা। ভারতও বসে নেই। ভবিষ্যতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে বাংলাদেশে একটি নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে তারা। পাশাপাশি শেখ হাসিনা সরকারের সময়ে ভারত 2024 সালে মংলা বন্দরের একটি টার্মিনালের অপারেশনাল অধিকার পেয়েছে। এর আগে 2018 সালেই ঢাকা, চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারতকে ট্রানজিট ও কার্গো শিপিংয়ের পূর্ণ প্রবেশাধিকার দেয়। জাপানের বড় বাজি মাতারবাড়ি। এদিকে জাপান মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে, যা সম্পন্ন হলে হবে একটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব। এতে কেবল বাংলাদেশ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চল ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে। বিশাল জাহাজগুলো সরাসরি ডক করতে পারবে, ফলে খরচ ও সময় দুই কমবে। ভূরাজনীতির পাল্টা খেলা। বাংলাদেশের বন্দর খাত এখন কার্যত প্রক্সি প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র চায় চীনের প্রভাব ঠেকাতে বিকল্প অবকাঠামো স্থাপন। ভারত চায় নিজের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সহজ বাণিজ্যিক সংযোগ এবং ঢাকাকে কাছাকাছি রাখা। জাপান বন্দরকে শিল্পায়ন ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু বানাতে বদ্ধপরিকর। আর চীন ইতিমধ্যেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের BRI অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পে জোরদার উপস্থিতি বজায় রেখেছে। বাংলাদেশের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ। ঢাকা একদিকে বিদেশি বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের সুযোগ পাচ্ছে, অন্যদিকে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ব্যালেন্সিং অ্যাক্ট করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উচিত প্রতিটি প্রস্তাবকে অর্থনৈতিক লাভ, সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। সব মিলিয়ে বঙ্গোপসাগর আর শুধু সমুদ্র নয়, হয়ে উঠেছে এশিয়ার ভূরাজনৈতিক দাবা খেলার কেন্দ্রবিন্দু। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।